আচ্ছা, আমরা শুরু করি। কি আলোচনা করেছিলাম গতদিন? কাজ স্যার শক্তি ক্ষমতা বলুন তো। কাজ শক্তি ক্ষমতা। স্যার একটু স্যার রিক্যাপ করে দিন স্যার, শুরু করিয়েন। আচ্ছা, আমরা কাজ শক্তি ক্ষমতা গতদিন করেছিলাম। এখন দক্ষতা আমাদের করতে হবে। আমরা মনে হয় এই ফাইলটা করেছিলাম। দেখো, আমরা শুরু করেছিলাম এভাবে। গতদিনের ক্লাস ছিল কাজ শক্তি ক্ষমতা এই পর্যন্ত। আর আজকে দক্ষতা সহ পুয়ার অঙ্ক করব, তারপর কিছু এমসিকিউ দেখবো। তো একটু দ্রুত টানতে হবে, তোমরা একটু মনোযোগ দিও। যেহেতু রিক্যাপ এইটুকু। কাজ কাজকে আমরা বলতেছিলাম ডাব্লিউ ইকুয়াল এফ এস। এফ এস না বলে বলতে পারি এখন এফ এস কস থিটা বলতে পারি। তাহলে ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। আনত তল যদি হয় তাহলে সেক্ষেত্রে এফ এস কস থিটা ধরবো। আর বলের দিকেই যদি সরণ হয় তাহলে আমরা সরাসরি বলতে পারি এফ এস কস 0 ডিগ্রি বা এফ এস। এরপর এর এককের বিষয়ে আসছি আমরা। এফ এর একক হলো নিউটন। আর এফ এর একক হচ্ছে নিউটন, আর এস এর একক হচ্ছে মিটার। তাহলে আমরা সরাসরি নিউটন মিটার বলতে পারি। অথবা আমরা এটাকে বড় একক, আমাদের একটা নাম দেওয়া আছে জুলের নাম অনুসারে, জুল। এর মাত্রা এবং এককের কথা আমরা বলেছিলাম, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে একক। আর এর মাত্রা হবে এম এল স্কয়ার টি ইনভার্স 2। এটুকু পড়েছিলাম। তারপর শক্তির বিষয়ে আসছিলাম আমরা। শক্তি এখানে শুধু যান্ত্রিক শক্তি নিয়ে কথা বলেছি আমরা। মেকানিক্যাল এনার্জি দুই রকম, একটা হলো পটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক। হ্যাঁ, পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি। তো আমরা পটেনশিয়াল স্যার একটু এনার্জিকে পি দ্রুত। দিয়ে ইপি দিয়ে প্রকাশ করি, আর ইকে দিয়ে প্রকাশ করি হচ্ছে কাইনেটিক এনার্জি। আমরা জানি যে ইপি ইকুয়াল এমজিএইচ, আর ইকে হচ্ছে হাফ এমজিএইচ। এককে যদি আমরা যাই, দেখলাম যে কাগজের একক এবং শক্তির একক একই। এতে খুব একটা কোনো পার্থক্যই নেই। তাহলে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার হবে, আর মাত্রা হচ্ছে এম টি ইনভার্স 2। তাহলে কাজ এবং শক্তির মাত্রা এবং একক একই। মাত্রা এবং একক হচ্ছে একই, কাজ এবং শক্তির মাত্রা এবং একক। এরপর আমরা অঙ্ক অঙ্ক দিয়েছিলাম। অঙ্কটা ছিল এরকম যে একজন সাইকেল চালাচ্ছিল 3 মিটার পার সেকেন্ড বেগে। পেছন থেকে তার বন্ধু এসে ধাক্কা দিল, ধাক্কা দেওয়াতে তার বেগ বেড়ে গেল। বেগ বেড়ে 5 মিটার পার সেকেন্ড সেকেন্ড হলো। এই ক্ষেত্রে বন্ধুর ধাক্কায় কৃত কাজের পরিমাণ কত সেটা বের করতে হবে। আমরা এখানে দেখলাম যে সাধারণ পদ্ধতিতে আমরা বের করতে পারতেছি না, কিন্তু আমরা এখানে যদি শক্তি এবং ইনপু হচ্ছে, পাশাপাশি দুইজন আছো, পাশাপাশি যদি দুইজন থাকো একজন এটা মিউট করে। এখন এক্ষেত্রে আমরা বললাম যে ধাক্কা দেওয়ার আগের গতিশক্তি এবং ধাক্কার পরের গতিশক্তি, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। এই ব্যবধানটাই হলো কৃত কাজ। এটাকে আমরা বলতেছি গতিশক্তির পরিবর্তনই হচ্ছে কৃত কাজ, যেটা আমরা বলতেছি ডাব্লিউ ইকুয়াল ডেল ই কে। এটা কাজ শক্তি উপপাদ্যের থেকে আমরা পেয়েছি। তাহলে এখান থেকে আমরা পেয়েছি 800 জুল। এরপর আমরা এসেছিলাম ক্ষমতায়। কাজ শক্তি তারপর ক্ষমতা। ভিডিও করে আছে। হ্যাঁ, হ্যালো। কি কেউ কি কিছু বললা? না স্যার, আপনি করান। আচ্ছা, ক্ষমতার ক্ষেত্রে আমরা বলছি পি। পাওয়ার পি পি ইকুয়াল ডাব্লিউ বাই টি। আর ডাব্লিউ কে যেহেতু ডেল ই কে লেখা যায়, তাই ডেল ই কে বাই টি হতে পারে, ডেল ইপি বাই টি হতে পারে। গতিশক্তির পরিবর্তন বা বিভব শক্তির পরিবর্তন বাই সময়। আর শুধু
শুধু ইকে বাই টি লেখা যেতে পারে যদি শুরুর বেগ বা শেষের বেগ যে কোনো একটা বেগ শূন্য হয়। এটাকে বলি আমরা শূন্য বেগ বা স্থির সাপেক্ষ। আর ডেল ইপির ক্ষেত্রেও শুধু ইপি লেখা যায় যদি একটা ইপি, অর্থাৎ ইনিশিয়াল বা ফাইনাল ইপিটা কি হয়, জিরো হয়, অর্থাৎ ভূমি হয়। ভূমির সাপেক্ষে উপরে কোনো বস্তুকে তুললাম অথবা উপর থেকে কোনো একটা বস্তুকে ভূমিতে নামায় নিয়ে আসলাম, এই ক্ষেত্রে একটা ইপির দরকার হয় না। তাই আমরা সিঙ্গেল একটা ইপি বাই টি দিয়েও প্রকাশ করতে পারি। যদি সিঙ্গেল ইকে বাই টি হয় অথবা ইপি বাই টি হয়, সেক্ষেত্রে আমরা বুঝবো হয় ভূমি সাপেক্ষে নয়তো স্থির সাপেক্ষে এই ঘটনাটা চিন্তা করবো। তো ঢালাও ভাবে আমরা লিখতে পারবো না যে পি ইকুয়াল ডেল শুধু ইকে বাই টি। তো আসলে লেখা উচিত ছিল পি ইকুয়াল ডেল ইকে বাই টি অথবা ডেল ইপি বাই টি অথবা ডাব্লিউ বাই টি। একক আসলে কাজের একক যা, তার সাথে একটা টি ভাগ করলেই যা হবে তাই। কাজের একক এবং মাত্রার ক্ষেত্রে আমরা দেখতেছি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারের পরিবর্তে হবে কি কেজি, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড না হয় সেকেন্ড স্কয়ার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। কেউ কেউ মনে হয় দেখতে পারতেছ না, হ্যাঁ, দেখতে পারতেছে, শুনতে পারতেছে না। বা শুনতে পাচ্ছ না। সেক্ষেত্রে তুমি এখানে লেখো, কারা দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। এখানে লেখো। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা, এই একটু শোনো। আহ এখানে সাদিকা, তারপর হচ্ছে নাসিম, তারপর CR7, এদের হচ্ছে S24। গ্যালাক্সি 24, এরা মনে হয় শুধু শুনতে পারতেছে দেখতে পারতেছে না, এরকম কিছু। এদের মাইক্রোফোনটা অন হয় নাই, জুমে মাইক্রোফোন অন হয় নাই। তো জুমে মাইক্রোফোন অন করার উপায় হচ্ছে, দেখো নিচে মাইক্রোফোন একটা সিম্বল আসবে, সেই সিম্বলে ক্লিক করে এটাকে অ্যাক্সেস দিতে হবে। ব্যাক করে দেখো ওই মাইক্রোফোনের সিম্বল আসে, সেখানে হেডফোনের একটা সিম্বল আসে, সেখানে ক্লিক করলে সেলুলার ডাটা অ্যাক্সেস দিতে হবে। দিলেই তাহলে আর ঠিকঠাক ভাবে জুমে ইন হতে পারে। শ্রেয়ারটা হয়নি নাকি? শ্রেয়ারটা হয়েছে, সাদিকা হয়নি, CR7 তো হয়নি। জুমে ঢোকার সময় দেখবা মাইক্রোফোনের একটা ছবি আসে বা হেডফোনের একটা ছবি আসে। আচ্ছা, এবারে আমরা একটু তোমরা দেখিও তো কে কে তোমাদের আশেপাশে জুমে ইন হতে পারছে না, একটু শুনে নিয়ে সমস্যাটা সমাধান করে দিও। আচ্ছা, এবারে দেখি আমরা কে জন্য কি প্রশ্ন রাখছিলাম। জি স্যার, প্রশ্নটা হলো স্যার ওই যে আমাদের কাজের ওখান থেকে একটু স্যার। শুরুতেই জি স্যার, ওটা একটু মানে বইয়ের প্রশ্ন ছিল স্যার, প্রশ্নটা। কি ছিল বলো? স্যার আমাদের একটা বইয়ে লাইন আছে যে, স্যার কোনো বস্তুর উপর কেবল একটি মাত্র বল ক্রিয়া করলে ওই বলের অভিমুখ ছাড়াও বস্তুটি সরণ হতে পারে। তার মানে এই যে এস সাইন থিটা হতে পারে। এখন স্যার প্রশ্নটা হলো স্যার যে কোনো বস্তু সরলরেখা বরাবর চলতে পারে না যদি না ওই একটি মাত্র বলের দিক ওই সরল রেখা বরাবর হয়। স্যার এই লাইনটা বুঝি নাই। না না, এই লাইনটা তো কিছু বোঝাচ্ছে না ঠিকঠাক। আমরা যদি একটা বল প্রয়োগ করি, সেই বলটা যদি যেমন একটা তুমি ফুটবলের কথাই চিন্তা করো। ফুটবলের জি স্যার। নিচের যে যদি তুমি মনে করো ঠিক মাঝখানে যদি বল প্রয়োগ করো, তাহলে সোজা যাবে। জি স্যার। বিলিয়ার্ড খেলায় যেমন হয়। আর তারপর তুমি যদি অ্যাঙ্গেলে মারো, তাহলে আরেক দিকে যাবে। তো এটা তো ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বল একদিকে প্রয়োগ করে যায় কিন্তু আরেক দিকে ডিরেকশন চেঞ্জ হতে পারে। আর যদি সমতলের উপরে এই ঘটনা ঘটে, তাহলে তো সরলরেখাই যাবে, বাঁকা হবে যে তা না।
মানে স্যার আমাদের বইয়ের লাইনের মধ্যে একটু স্যার সমস্যা করছে। এটা ওইটা তোমরাও বুঝতেছো যে হ্যাঁ লাইনটা পুরোপুরি বোঝানো যাচ্ছে না যে কি বলতে চাই। জি স্যার। আচ্ছা, এখানে আমরা দেখতেছি যে হ্যাঁ বল প্রয়োগ করলাম আমরা একটা ক্ষেত্রে যদি বলের দিকেই সরণ হয় আর বলের দিকে যদি সরণ না হয়, বলের দিকে সরণ না হয়ে অন্যদিকে হয়েছে আদি আদি অবস্থান এ, শেষ অবস্থান বি, তাহলে এর আমরা লম্ব বিক্ষেপ নিলাম বলের দিকে কতটুকু যায় সেটা এস কস থিটা। কাজে আমরা এখন বলবো কি বল এবং বলের দিকে সরণ হচ্ছে এফ কস থিটা, এই দুইটার গুণফলই হলো কৃত কাজ। এটা সহজ কথা, জটিলতায় যাওয়া দরকার। এবার আমরা পি পড়েছিলাম, পি সমান আমরা বলেছিলাম কি ডাব্লিউ বাই টি, আর ডাব্লিউর ক্ষেত্রে আমরা বলতে পারি কি ডাব্লিউ মানে আবার আমরা বলতে পারি ইপি কে, ডেল কে, ডেল ইপি ডেল কে। কাজে এদের নিচেও টি দিলেও আমরা কি পাবো, পি এর মানটা পাবো। সে কাজটাই আমরা করেছিলাম এখানে। পি ইকুয়াল এম জি এইচ বাই টি ডেল এইচ বাই টি অথবা এম জি এইচ বাই টি। যদি শুধু এম জি এইচ লিখি তাহলে আমরা বুঝবো এটা ভূমির সাপেক্ষে। আর এখানে আমরা একটা অঙ্ক করেছিলাম যে বৈদ্যুতিক মোটর 1 মিনিট 40 সেকেন্ড, 1 মিনিট 40 সেকেন্ড মানে 100 সেকেন্ড, এই 10 মিটার উচ্চতায় 1000 কেজি পানি উত্তোলন করতে পারে। মোটরটির ক্ষমতা কত? ক্ষমতা যেহেতু পি, পি মানে ডাব্লিউ বাই টি, ডাব্লিউ হচ্ছে এম জি এইচ, তাহলে এম জি ডেল এইচ বাই এইচ আমরা বের করবো, যেহেতু ভূমির সাপেক্ষে পানি তোলা হয় কাজে এম জি এইচ হবে। তাহলে এম জি এইচ এর মান কত? এম এর মান হচ্ছে 1000 কেজি, জি এর মান 10 দেওয়া হয়েছে, তারপর এইচ হচ্ছে 10 মিটার, তাহলে আমরা পেলাম কি 10 মিটারও পেলাম, আর ডিভাইডেড বাই টি, টি হচ্ছে 1 মিনিট 40 সেকেন্ড মানে হলো 100 সেকেন্ড, তাহলে আমরা 100 সেকেন্ড পেয়ে গেলাম। এখান থেকে আমরা কাটাকাটি করার পর পাচ্ছি 1000, 1000 ওয়াট 1 কিলোওয়াট, অথবা 746 দিয়ে ভাগ দিলে হর্স পাওয়ার হয়। এই তিনটা এককের কথাই আমরা বলছি যে এমজিএইচ বাই টি। বক্সে যদি আমরা এই বক্সে যদি আমরা কি দেই, স্যার এক হর্স পাওয়ারের ডেফিনিশন কি স্যার? হ্যাঁ এক হর্স পাওয়ারের ডেফিনিশন কি? তাহলে দেখো এখানে আমরা যদি এই বক্সে যদি আমরা দিই 1 তাহলে এটা হবে ওয়াট একক, যদি 1000 দেই তাহলে কিলোওয়াট। তাহলে 1 কিলোওয়াটের একক একক কি সংজ্ঞা কি বলো? 1 কিলোওয়াট বলতে কি বোঝায়? 1000 ওয়াট। 1000 ওয়াটকে 1 কিলোওয়াট বলা হয়। তাহলে 1 হর্স পাওয়ার বলতে কি বুঝি? 746। 746 ওয়াটের সমপরিমাণ ক্ষমতাকে আমরা 1 হর্স পাওয়ার। স্যার এটা কি কালকের ক্লাসটা হইতেছে নাকি আগের ক্লাস? একটু করতেছি, পরে আমরা বাকিটাতে যাবো। আচ্ছা স্যার। পি করে এমজিএইচ বাই টি, তারপর এই বক্স, বক্সে আসলে আমরা কি বললাম একক নির্ধারণী বক্স। আর এখানে যদি আমরা এক বসাই তাহলে ওয়াট, 100 বসাই যদি তাহলে কি হবে, এখানে যদি 100 বসাই তাহলে কি হয়, এখানে 100 যদি বসাইতাম তাহলে কি হতো, 10 ওয়াট। 10 ওয়াট, হ্যাঁ। করতে চাচ্ছি না। তাহলে এখানে 1000 বসালে হবে কিলোওয়াট, তারপর 10 টু দি পাওয়ার যদি 6 হয় মেগাওয়াট, 746 হলে কি হবে, হর্স পাওয়ার। এইভাবে আমরা বক্স দিয়ে আমরা এই সূত্রটাকে নির্ধারণ করে দিই। এরপর আমরা পড়তে যাচ্ছি এফিসিয়েন্সি, আজকে নতুন পড়া হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। তার আগে এখানে আরেকটা জিনিস ছিল গুরুত্বপূর্ণ, পি ইকুয়াল ডাব্লিউ বাই টি, ডাব্লিউ হচ্ছে এফ এস কস থিটা বাই টি, বা এফ এস বাই টি লিখতে পারি আমরা যদি একই দিকে হয়। এস বাই টি লেখা যায়, এস বাই টি মানে ভি, তাহলে এফ ভিও লেখা যায়। পি মানে ডাব্লিউ বাই টি শুধু মাথায় রাখলে হবে না, পি মানে এফ ভিও হতে পারে, কারণ এই এফ ভি দিয়ে আমরা পরের অঙ্কটা করতে পারবো। কোন বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করায় বেগ 10 মিটার পার সেকেন্ড প্রাপ্ত হলে ক্ষমতা কত? তাহলে পি দিলে এফ এবং
ভি দিয়ে আমরা কাজটা করতে পারি। এটা এফ, এটা ভি, এফ ভি দুইটা গুণফল করলে একসাথে পাওয়া যাচ্ছে। এফিসিয়েন্সি বলতেছি আমরা, এফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা একে এইটা দিয়ে প্রকাশ করি। এটাকে আমরা বলতেছি, যেহেতু এটা দক্ষতার কথা বলতেছি, উপরে হবে আউটপুট আর নিচে হবে ইনপুট, আউটপুট বাই ইনপুট। তো আউটপুটটাকে আমরা পি ড্যাশ দিয়ে প্রকাশ করলাম আর ইনপুটটাকে পি বললাম। অর্থাৎ এখানে বোঝায় যে পি মানে হচ্ছে ক্ষমতা, অর্থাৎ আউটপুট ক্ষমতা আর ইনপুট ক্ষমতার অনুপাতকে আমরা বলি দক্ষতা। আর একে যদি 100% চাই, যদি পার্সেন্টেজ চাই আমরা, তাহলে আমরা 100 দিয়ে গুণ করলেই। আর পি ইনপুট মানে বুঝাচ্ছি আমরা যে প্রদত্ত শক্তি, প্রদত্ত শক্তি। আর আউটপুট মানে হচ্ছে যন্ত্র দ্বারা যে কাজটা করায় নেব। যদি একটা পানির পাম্প হয়, তাহলে পানির পাম্পকে যে আমরা ইলেকট্রিসিটিটা দিচ্ছি, যে শক্তিটা সে গ্রহণ করতেছে, সেটা হচ্ছে প্রদত্ত শক্তি। প্রদত্ত শক্তি অথবা যে শক্তিটা সে ব্যয় করতেছে, অর্থাৎ বৈদ্যুতিক শক্তি যেটা ব্যয় করে সে কাজ করতেছে। তাহলে নিচে লিখতে পারি আমরা প্রদত্ত শক্তি অথবা ব্যয়িত শক্তি। আর উপরে হবে কি কৃত কাজ, কতটুকু যন্ত্রটা কাজ করবে, এটাকে আমরা বলি আউটপুট। অথবা এটাকে কখনো আমরা বলি কার্যকর শক্তি। কাজ আর শক্তি যেহেতু একই, আমরা কাজ দিয়ে বলতে পারি, শক্তি দিয়ে বলতে পারি। তাহলে আমরা আমাদের উপরে আসতেছে আউটপুট, অর্থাৎ যেটা আমরা প্রাপ্ত হই, যেটা আউটপুট মানে কাজে রূপান্তরিত হয়, অর্থাৎ যন্ত্রটা যেটা কাজ করে বাহ্যিকভাবে, যেটা আমরা দেখি বা কার্যকর কাজ, সেটা সেটা আমরা বলতে পারি এখানে পি ড্যাশ বলতেছি আর একটা বলতেছি পি, অথবা পি আউট বাই পি ইনপুট, এভাবে লিখলেও চলে। দেখো, পি আউটপুট মানে একটু আগে আমরা বললাম, সেটা হচ্ছে পি ইকুয়াল এম জি এইচ বাই টি। তাহলে এই পি আউট মানেও আমরা কিন্তু দেখতেছি কতটুকু উচ্চতায় পানি তুলতেছে সেটা, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি পি আউট ইকুয়াল এম জি এইচ বাই টি। তো আমরা এই পি আউটের মান যদি আমরা এখানে বসাই, তাহলে কি দাঁড়াচ্ছে, এম জি এইচ বাই টি যেটা, এটা মানে হলো পি আউট আর নিচে হলো পি। তার মানে আমাদের পি আউটটাকে আমরা যেহেতু পি ড্যাশ বলছিলাম, এই পি আউটটা হলো এম জি এইচ বাই টি আর নিচে একটা পি থাকে। তাহলে এই এম জি এইচ বাই টি হলো একটা পি আমাদের, সেটা হলো পি আউট। পি আউট বাই পি ছিল, এবারে পি, পিটাকে নিয়ে গেছি আমরা ইটার কাছে আর ইটাকে নিয়ে আসছি পি এর জায়গায়। দেখো অবস্থান চেঞ্জ করে ফেলছি। অবস্থান চেঞ্জ করে এখন আমরা আগের মতোই একটা কিন্তু পি পাচ্ছি। আগের ইকুয়েশনে দেখো পি আউট ইকুয়াল এম জি এইচ বাই টি ছিল, পি আউট ইকুয়াল এম জি এইচ বাই টি ছিল। এখন আমরা দেখতেছি পি ইন ইকুয়াল এম জি এইচ বাই টি থাকলোই, তার সাথে আমাদের ইটা থাকে, ইটা আসে। আর একক কি সেটা আর বলা হচ্ছে না। এককের ক্ষেত্রে তো আমরা নিশ্চয়ই জানি যে একক নির্ধারণের জন্য আমরা কিন্তু এক্সট্রা কিছু কাজ করতে পারি, একটা বক্স দিতে পারি, দিয়ে এককটা চেঞ্জ করতে পারি। তাহলে আমার মতে এটাকে আমরা এইভাবে করতে পারি, পি ইন ইকুয়াল এম জি এইচ বাই টি গুণন এককের জন্য একটা বক্স, গুণন আর একটা বক্স, সেটা হচ্ছে ইটা। তাহলে পি সমান আমরা জানি এম জি এইচ বাই টি, এটা একটা প্লেন একটা কথা। তারপর আমরা বললাম স্যার যে ইটা এখানে চেঞ্জ হবে কিভাবে? ইটা ইটা চেঞ্জ না, ইটাটাকে আমরা এই বক্সের মধ্যে রাখি।
মানে আমরা দেখলাম যে আমাদের মূল সূত্র ছিল কি পি সমান এমজিএইচ বাই টি। সেখান থেকে দেখো আমরা নিয়ে আসলাম কি পি ইন ইকুয়াল এমজিএইচ বাই টি ইন্টু ইটা। আর তাকে আবার আমরা এখানে যেহেতু একটা বক্স থাকে, সেই বক্সটাকে আমরা এখানে রাখি। একটা বক্স ছিল আগে এককের জন্য, সেই বক্সটাকে আমরা এখানে রাখি। তাহলে দাঁড়ালো কি যে আমাদের আগে যে একটা বক্স ছিল এখন আর একটা বক্স বাড়ালাম। যদি দক্ষতা দেয়া থাকে প্রশ্নে, তাহলে এই সেকেন্ড বক্সে এসে দক্ষতার মানটা বসাবো। আর যদি দক্ষতা দেয়া না থাকে, তাহলে এটাকে ভ্যানিশ করব, ওখানে 1 দেবো। তাহলে আমরা পাবো এমজিএইচ বাই টি ইন্টু সিঙ্গেল একটা বক্স, যেটা কিনা এককের জন্য। এটা হচ্ছে এককের জন্য এটা। আর পরেরটা হচ্ছে দক্ষতার জন্য। এখন দক্ষতা যদি 7% হয়, তাহলে ইটার মান কত বসাবো এই জায়গায়? 70% যদি হয়, স্যার 70/100 নাকি? হ্যাঁ 70/100 অথবা 0.70 একবারে লেখা যায় কিনা? হ্যাঁ স্যার যায়। তাহলে এই জায়গায় আমরা জি পয়েন্ট স্যার। 7 0 বসাবো। যদি 95% হয় তাহলে লিখবো 0.95। যদি 8% হয় তাহলে কি লিখবো? 8%। স্যার H/100। যদি 7% হয়, স্যার পয়েন্ট পয়েন্ট সেভেন জিরো জিরো সেভেন হ্যাঁ পয়েন্ট, সেভেন স্যার। পয়েন্ট না জিরো না, সেভেন 0.07। দেখো 7% মানে কি দাঁড়ায়? 07। 7% 07, হ্যাঁ, কিন্তু আর 70%। 70% মানে হচ্ছে 0.70। তাহলে আমরা দক্ষতার ক্ষেত্রে একটা কমন ইকুয়েশন চাই। সেটা একটু আমরা দেখে নেই। স্যার ভয়েস অনেক আটকাইতেছে। এটা নেটের কারণে হতে পারে। জি স্যার, গ্লিচ করে করে আসতেছে। তাহলে দেখো আমরা আহ, আহ, একটা ইকুয়েশন চাই। ইফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন পেলাম। যদি ইফিসিয়েন্সি বের করতে যাচ্ছি, কিন্তু আমরা ইকুয়েশনটা লিখতে চাই এরকম যে পি ইকুয়াল পি ইন ইকুয়াল এমজিএস বাই টি। এখনো পি ইনে হইলো না। এটা এখানে যদি দক্ষতা বের করতে বলে, তাহলে কি করবা? এই দক্ষতাটাকে ইটাটাকে কোথায় নিয়ে আসবা? পি পি ইন এর এর জায়গায়। জায়গায় নিয়ে আসবা, পি পি ইনটাকে এর এখানে। জায়গায়। তো এইভাবে আমরা সূত্রটাকে একটা ফরম্যাটে মনে রাখার চেষ্টা করলাম, দক্ষতার জন্য আলাদা ইকুয়েশনে গেলাম না। তাহলে আমাদের সূত্র জানা হলো কি কি? একটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এমজিএইচ এফ বাই এস টি। এফ এস কস থিটা, আচ্ছা। কস থিটা। তারপর আরেকটা পেলাম আমরা ডাব্লিউ ইকুয়াল ডেল ইপি, ডেল ইকে। আবার ডাব্লিউর পরে আরেকটা জিনিস কি পেলাম? ইপি পি এর পরে আমরা পেলাম কি পাওয়ার, পাওয়ার ইকুয়াল ডাব্লিউ বাই টি। অথবা ওই যে ডেল ইপি বাই টি, অথবা শুধু ইপি বাই টি। আর তাকে আমরা বলতেছি কি এমজিএস বাই টি। সেখানে আমরা একটা বক্স নিয়েছিলাম যেটা বললাম এককের জন্য। এই সেম জিনিসটা দক্ষতার ক্ষেত্রেও আমরা ইকুয়েশন নিয়ে আসলাম কি পি ইকুয়াল, পি এর জায়গায় শুধু পি ইন লিখলাম, এমজিএস বাই টি গুণন বক্সটা থাকলো, তার সাথে আরেকটা কি থাকলো? দক্ষতা থাকলো। ব্যাস। পাশে হয়তো হর্স পাওয়ার আসতে পারে। হর্স পাওয়ার যদি হয় ওয়াট হইতে পারে, হর্স পাওয়ার হইতে পারে, কিলোওয়াট হইতে পারে। যাই হোক না কেন, এই বক্সের মধ্যে সেই অনুযায়ী আমরা এককটা দেবো। তাহলে এই কটা ইকুয়েশন আমরা শিখব। এবার আমরা একটু আহ
বিচিত্রায় যেতে চাই, কিছু অঙ্ক করা লাগবে আমার। স্যার পি ইনপুটের সূত্রটা দিয়ে একটা অঙ্ক দেখান তো, এটা একটু হ্যাঁ, কনফিউজিং লাগতেছে। স্যার আগের লেখা আচ্ছা এই যে অঙ্কটা কি হতে পারে বলো দেখি, সর্বশেষ অঙ্কটা। 17 নম্বর অঙ্ক, সর্বশেষটা। এখানে কি স্যার ডাব্লিউ বের করতে বলছে? 100 ওয়াট কাজের পরিমাণ বের করতে বলছে। 60 জুল। 60 60। কি করে হলো? কারণ স্যার 100 ওয়াট তো দেয় আছে, 100 60%। 100 কাটা স্যার। 100 ওয়াট, আমাদের সূত্র কি বলতো? পি ইন ইকুয়াল এমজিএইচ বাই টি গুণন স্যার 1% হলে 1 ওয়াট আর 60% হলে 60 ওয়াট। বক্স গুণন ইটা। আচ্ছা এবারে বলছে 60% দক্ষতা, তার মানে দক্ষতা ইটার জায়গায় কত বসাবো? 0.6। 60/100। না অত কিছুতে যাও, পয়েন্ট, 0.6। হ্যাঁ 0.60। তাহলে এখানে লিখবো আমরা 0.60, 0.60। 0.6 না, হ্যাঁ এটা গেল। এরপর আছে কি 10 ওয়াট ক্ষমতা। 100 ওয়াট স্যার। 100 ওয়াট ক্ষমতা, হ্যাঁ 100 ওয়াট ক্ষমতা। তাহলে এটা কি যন্ত্রের গায়ে লেখা নাকি এইটা কাজ করে সে? এটা কাজ করে স্যার। পি কাজ ইন করে স্যার, স্যার। পি ইন। না এই যন্ত্রের আউটপুট এটা নাকি ইনপুট এটা? পি ইন নাকি পি আউট? পি আউট স্যার এটা। না পি ইন আউটপুট। স্যার, হ্যাঁ এটা পি ইন নাকি পি আউট? ইন আউট স্যার মানে 100 ওয়াট। পিন স্যার। ইন হ্যাঁ স্যার। তার মানে এটা, দেখো একটি মোটর এত ওয়াট ক্ষমতার একটি মোটর, তার মানে কি বুঝায়? তুমি যখন বাজার থেকে কিনে আনো তখন কি লেখা দেখো? ইনপুট স্যার, লেখা পিন থাকে হবে। স্যার ওখানে। ইনপুটটা লেখা থাকে। তার মানে 100 ওয়াটের একটি মোটর মানে বোঝাচ্ছে এই পি ইন। আর যদি পি আউট বলতো তাহলে কোনটা বুঝাইতো? এই যে টোটালটা মিলায় এই এমজিএইচ বাই টি মানে হলো কিন্তু পি আউট। ও আচ্ছা। বুঝছি? জি স্যার। একটু আগে যে প্রশ্নটা চেয়েছিল সেই প্রশ্নের উত্তরে আমরা করতেছি। তাহলে আবার আমরা আসি, এবারে এই 100 ওয়াট তাহলে কার? পি ইন না পি আউট? পি স্যার ইন। পিন স্যার। পি ইন, তাহলে পি ইন হলো আমাদের 100। তা আবার কিসে লেখা আছে? ওয়াট। ওয়ান। ওয়াট যদি হয় তাহলে বক্সে কত আসবে? ওয়ান। 1 আসবে। তাহলে 100 পেলাম, এখানে 1 পেলাম। টাইমের মান দেয়া আছে কিনা? টির মান 1 সেকেন্ড আছে স্যার। এই যে প্রতি সেকেন্ডে কত কাজ করবে, তার মানে টি এর মান 1 কাজ, তাহলে এর মান হলো 1। আর কিসের কথা বলছে? সম্পাদিত কাজ নির্ণয় করো। কাজ কই এখানে? এমজিএইচ স্যার। হ্যাঁ এমজিএইচ মানেই তো কাজ। আমরা একটু আগে বললাম কি, ডাব্লিউ ইকুয়াল টু ডেল ইপি। চাইলে আমরা শুধু ইপিও লিখতে পারি। পাম্পটা কি মাটির সাপেক্ষে কাজ করে, ভূমির সাপেক্ষে কাজ করে? ভূমির সাপেক্ষে হলে শুধু ইপি লিখতে পারি। তাহলে ইপি মানেই হলো এমজিএইচ। তার মানে আমরা পাচ্ছি কি, এই এমজিএইচ ইকুয়াল ডাব্লিউ লিখতে পারি। তাহলে এই টোটালটাই বের করতে বলছে, এটা হলো ডাব্লিউ, এটা ইকুয়াল হোয়াট? তাহলে কত হয়ে যায় উত্তর বলো দেখি? 60 হয়। হ্যাঁ স্যার 60 জুল।
0.60 গুণন 100, তাই না? জি স্যার। এই নিচের সবগুলাই কোথায় চলে যায়? এর সাথে গুণ হয়ে যায়, পি এর সাথে গুণ 60 হয়ে জুল যায়। তাহলে 0.60 সাথে 100 গুণ করলে কত হবে? 60 স্যার। 60 জুল। 60 হয়ে যাবে, তাহলে 60 হয়ে, তাহলে 60 জুল কোথায় আছে? এটা বি বিতে। নম্বর। বুঝেছি সব? হ্যাঁ স্যার। আমরা জি স্যার। একেবারে লাস্ট অঙ্কটা করলাম, যেটা আমরা সর্বশেষ করলাম এফিসিয়েন্সি, সেটাই করলাম। এই অঙ্কগুলো যেহেতু 35 সেকেন্ডে করতে হবে, স্যার একটা কোশ্চেন আছে। কাজে আমাদেরকে এইভাবে করতে হবে। করা প্র্যাকটিস করতে করতে একসময় দেখবা যে সবকিছুই তাড়াতাড়ি করতে পারছি। হ্যাঁ বলো। স্যার ওই যে পি আউটপুট যেটা, ওইটা আসলে কি বোঝায়, মানে বাংলা দিয়া বলেন তো একটু স্যার সংজ্ঞাটা। কার্যকর আরবিতে শক্তি। বললো। না, আমার নেট কার্যকর শক্তি, সমস্যা ছিল তো ওই জন্য। হ্যাঁ, কার্যকর শক্তি, প্রাপ্ত শক্তি, মানে যেটা যেটা স্যার পাওয়া যায় মেশিন থেকে। পাওয়া যাচ্ছে যন্ত্র থেকে, যেটা পাওয়া যায়। যন্ত্র নিয়ে আসছি আমরা আচ্ছা। 2 হার্স পাওয়ার, দেখা গেলো কাজ করতেছি 2 হার্স পাওয়ার চেয়ে কম, তাই তো করবে, একটু কমই তো করবে। বাস্তবে ও সেটা তারপরে আচ্ছা হচ্ছে, স্যার স্যার। কোন সেটাকে কাজ আমরা করবে? বলতেছি পি আউট, আর গায়ে লেখাটাই জি হচ্ছে স্যার। আমাদের পি। আচ্ছা আচ্ছা, বুঝছি স্যার। হুম, এই সমস্যাটা মাঝে মাঝে হবে। স্যার আমরা যদি ডাইরেক্ট 100 ওয়াটের 60% দিই তাহলে তো সম্ভবত আসবে। হ্যাঁ, এই অঙ্ক এইভাবে করতে যায় না, এই যে এবারে কিন্তু ঠিক এইভাবে করতে গিয়ে একজন কিন্তু ভুল করে ফেলছে এমসিকিউ। জাস্ট তোমাদের এই কথাটা, এইটাই। জি স্যার কোনটা বুঝছি। স্যার? এই যে একটু আগে বললো একজন যে 60%, 100 ওয়াটের 60% নিলেই তো উত্তর হয়। না স্যার, এখানে সেকেন্ডটা দেখা লাগবে তো, শুধু সেকেন্ড না কত কি 160% নিলেই তো হয়, কিন্তু এটা যদি বলতো যে কার্যকর ক্ষমতা 100 ওয়াট, দক্ষতা 60%, তাহলে যদি বলে যে কাজ কত বের করো, অথবা কাজ না ঠিক, হ্যাঁ কাজ কত বের করো, প্রতি সেকেন্ডে কৃত কাজ বের করো, তাহলে তো কৃত কাজের ক্ষেত্রে আমরা কি পারি? কিছু বোঝা যায়নি স্যার, আরেকবার নেট সমস্যা। না, ওই যে বলতেছিল যে 100 ওয়াট ছিল, 100 ওয়াট থেকে সে কথা বলতেছিল যে 100 ওয়াট আছে, আর একটা হলো 60% আছে, তাহলে কাজ বের করতে পারছে, তাহলে 100 ওয়াটের 60% নিলেই তো উত্তর 60%, 60 হয়ে যায়। এখন এটা দেয়া আছে কি পি ইন, যদি এটা পি আউট দেওয়া থাকতো, যে কোনো একটি যন্ত্রের কার্যকর ক্ষমতা 100 ওয়াট। তাহলে স্যার mgh/t এর মান 100 হইতো। হ্যাঁ হ্যাঁ, এই যে পেয়ে গেছে, হ্যাঁ, mgh/t হচ্ছে 100 টাকা, আর 60% কোনো কাজে লাগতো না। জি স্যার। জি স্যার বুঝছি স্যার। সে খুবই জটিলতা আছে, খুব সাবধানে করতে হবে। এবার আমাদের এই অঙ্কটা আমরা করতে চাই। কি হয় বলতো দেখি, একটি ঘোড়া ভূমি বরাবর এত বল প্রয়োগে একটি বস্তুকে টেনে 2 মিটার/সেকেন্ড থেকে সরাতে পারে, 3 মিনিটে ঘোড়াটি কি পরিমাণ কাজ করবে? কি করা যায় বলতো দেখি?
ডাব্লিউ ইকুয়াল এফএস দিয়ে কি হবে? আহ ভূমি বরাবর এত নিউটন বল প্রয়োগে একটি বস্তুকে টেনে বরাবর 2 মিটার পার সেকেন্ড সমবেগে সরাতে পারে। একটা বেগ দেয়া আছে, বলের মান আচ্ছা দেয়া আছে। সরণ বের করে নেওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা বল আর বেগ দিয়ে কি করা যায়? এফ ভি দিয়ে কি বের করা যায়? ত্বরণ। এফ ভি। কাজ। স্যার ডাব্লিউ সমান এফ সমান ভি, ওটা দিয়েও তো করা যায়। হ্যাঁ হ্যাঁ, ডাব্লিউ সমান এফ ভি। না, ডাব্লিউ সমান এফ ভি ছিল না। পি সমান এফ বি ছিল স্যার। হ্যাঁ, পি সমান এফ ভি ছিল, পি সমান এফ ভি ছিল। স্যার ডাব্লিউ সমান এফ এস। এফ এস কস থিটা ছিল। আর সেখানে আমরা টি আচ্ছা দিয়ে ভাগ করলে এফ এস বাই টি ছিল, মানে এফ ভি ছিল। তাহলে পি সমান কি ছিল? এফ ভি ছিল। তাহলে পি সমান এফ ভি ছিল। তাহলে পি সমান যদি এফ ভি থাকে, এখন আমাদের অঙ্কটা কি করা যায়? এই এফ এর মান দেয়া আছে, ভি এর মান দেয়া আছে। তাহলে এখান থেকে আমরা পির মান পেয়ে গেলাম। পির মান পাওয়াতে এখন বলো 3 মিনিটে ঘোড়াটি কি পরিমাণ কাজ করবে? পি জানো, ডাব্লিউর স্যার মান কি হবে? ওইটাকে এটা 3 মিনিট দিয়ে দ্বারা ভাগ ভাগ দিলেই দিলে তো হবে হয়ে স্যার। যায় স্যার। হ্যাঁ, তাহলে পি সমান কি জানি? ডাব্লিউ ডাব্লিউ বাই বাই টি। টি। তাহলে টি দিয়ে গুণ করতে হবে, ডাব্লিউ ইকুয়াল পি টি। তাহলে 3 মিনিট মানে কি 180, 180 দিয়ে গুণ করতে হবে। ওইটাকে। এখন তাহলে কি হুম। দাঁড়াচ্ছে? তিনটাই গুণ করতেছো কিনা? তিনটাই গুণ করতেছো কিনা? জি স্যার। হ্যাঁ, তিনটা কি গুণ করতে হবে। তাহলে তিনটা গুণ করলে কত হয়? 2.2 ইন্টু 10⁴ জুল। আচ্ছা আচ্ছা। তাহলে 3 মিনিট মানে 318, 180 সেকেন্ড আছে। তার মানে এখানে আমাদের গুণ করতে হবে 18 দুগুণে 36, 36কে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 36কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে কি হবে? স্যার আরেকবার। হ্যাঁ, 36কে 6 দিয়ে গুণ করলে কি হয়? 216। 318, 6 36, 216। 216 যেখানে আছে সেটাই উত্তর হবে। যাই হোক, আমাদের 22 আছে, এটাই উত্তর। স্যার বুঝলাম না, আরেকবার বলেন স্যার। আর তিনটাকে গুণ করতে হবে, গুণ করার টেকনিকটা যা হয় হবে, এক এক একজন এক এক রকম করে গুণ স্যার সূত্রটা আরেকবার বলেন তো, কোনটা দিয়ে করলেন? আচ্ছা, পি ইকুয়াল টু এফ ভি, এটা করলাম কিনা? হ্যাঁ স্যার। এখান থেকে পি জি জানি। স্যার। আর ডাব্লিউ ইকুয়াল টু কি হয়? ডাব্লিউ ইকুয়াল কি হয়? পিটি। হ্যাঁ স্যার। তাহলে এফ ভি এবং টি গুণ করলে আমরা পাবো ডাব্লিউ। আমরা তিনটা জিনিস গুণ করলেই আছে, এই 3 মিনিট, 60, আর হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। হ্যাঁ স্যার। বুঝছি স্যার। স্যার যে একটু 36 বললেন এটা। 36 কলম মানে 3 মিনিটকে আমরা আহ 3 × 18, 180 সেকেন্ড না? 3 মিনিট মানে 180 সেকেন্ড। হ্যাঁ স্যার। তাহলে এখানে 180, 180 গুণন 60 গুণন 2, এটাই হবে উত্তর। এই 180 গুণন 2 মানে কি? 18 দুগুণে 36, 36কে 6 দিয়ে গুণ করবো। 36কে 6 দিয়ে গুণ করলে 21-এর মতো হয়, এটাই উত্তর আমার। আচ্ছা স্যার। আচ্ছা, এবারে দেখি আমরা
শক্তির মাত্রার একক কি? মাত্রা কি? এমএল টি ইনভার্স স্কোয়ার Well, 10 এম এল স্কোয়ার টি ইনভার্স টু। ml স্কোয়ার টি ইনভার্স 2। 10/2। যদি কাজের কথা বলতাম স্যার এম এল একই স্কোয়ার টি হতো। ইনভার্স টু। হ্যাঁ, একই হতো। আচ্ছা, 1 হর্স পাওয়ার ইকুয়াল হোয়াট? 746 ওয়াট। 746 ওয়াট। আছে কোথাও? হ্যাঁ স্যার, ডি নম্বরে। আচ্ছা, ডিতে আছে। ওকে, এখানে বলছে কি দেখো তো, 34 কি বলছে? ক্ষমতা, ক্ষমতার স্যার কি সিম্বল কি? পি, পি ইকুয়াল equal এফ to ভি। FV. বি B নাম্বার, number, sir. বি নাম্বার অঙ্কই করলাম একটু আগে। একটি বৈদ্যুতিক বাতির মাধ্যমে বৈদ্যুতিক শক্তিকে রূপান্তর করে কি কি পাওয়া যায় বলো তো দেখি? আলোক শক্তি, তাপ শক্তি স্যার। আচ্ছা, ফাইন। এই লুমেনের হিসাবটা পরে আসবো, হ্যাঁ। এই এটা কি হয় 38? প্রতি সেকেন্ডে 46 জন কাজ করার একটু আগে অশ্ব একটা ক্ষমতা বললো। স্যার। হ্যাঁ, অশ্ব অশ্ব ক্ষমতা কাকে বলে? স্যার প্রতি সেকেন্ডে 46 জন কাজ করার সক্ষমতাকে। বুঝছি। হ্যাঁ স্যার। এই 1 সেকেন্ডে 746 জুল কাজকে আমরা বলি 1 ওয়াট। স্যার 1 হর্স পাওয়ার স্যার। না না, 1 সেকেন্ডে 100 জুল কাজ, হ্যাঁ 1 হর্স পাওয়ার, হ্যাঁ। তো প্রতি সেকেন্ডে 1 জুল কাজ করাকে 1 ওয়াট বলে। জি স্যার। স্যার লুমেনের জিনিসটা আরেকবার বলেন তো, ওটা ওটা শুনি বললাম নাই। যে পরে করবো, ওটা ফার্স্ট চ্যাপ্টারের অংশ। লুমেন ও পরে। আচ্ছা আচ্ছা। 55, স্থিতিশক্তির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়? স্যার এটি পথের উপর নির্ভরশীল। স্যার এটি ঋণাত্মক হতে পারে না স্যার। D number. ঠিক আছে, এটি স্প্রিংকে সংকুচিত করলে ওখানে যে শক্তিটা সঞ্চিত হয় তাকে কি বলি আমরা? স্থিতি শক্তি স্যার। স্থিতিশক্তি। স্যার স্থিতিশক্তি। চারটি কণার ভরবেগ সমান, কোন কণাটির গতিশক্তি সবচেয়ে বেশি হবে? আলফা কণা স্যার। ভরবেগ সমান, ভরবেগ সমান। তাহলে ভরবেগ কিসের উপর নির্ভর করে বলো? স্যার ভর ইন্টু বেগের উপর। ভর ইন্টু বেগের উপরে। তাহলে চিন্তা করে বলতে হবে এবার। ভরবেগ, আর এখানে গতিশক্তি বলছে, গতিশক্তিতে কি থাকে? হাফ এম ভি স্কয়ার। ভি স্কয়ার। তাহলে গতিশক্তি যখন পরিমাপ করবা তখন কার প্রভাবটা বেশি, ভরের নাকি বেগের স্যার। বেগের? বেগের যার বেগ বেশি তার গতিশক্তি বেশি। বেশি। এখন এই যে নিচের গুলোর মধ্যে দেখো তো কার বেগ বেশি? কার বেগ বেশি হবে? যেহেতু ভরবেগ সবারই সমান, চারজনেরই সমান, তাহলে একজনের যদি ভর বেশি হয় তার বেগ কি হবে? কম বেশি। হবে। আর Electron. আর ভর যদি কম হয় তাহলে বেগ কি হবে? তাহলে স্যার ইলেকট্রন হবে। হ্যাঁ, তাহলে ইলেকট্রনের ভর সবচেয়ে কম, তাহলে ওর বেগ সবচেয়ে কি হবে? বেশি। বেশি। আর ভর কম হলেও বেগ বেশি, কিন্তু বেগের স্কয়ার করলে তো সেটা আরো বেশি হবে। হ্যাঁ। যার কারণে ইলেকট্রনের ক্ষেত্রে আমরা গতিশক্তিটা বেশি পাই।
পড়ো দেখি কি বলে, কোনটি সত্য নয়। এই প্রশ্নগুলো একটু ডিফিকাল্ট, কারণ এগুলো মেডিকেলে আসে, বিভিন্ন কৃষি ইউনিভার্সিটিতে আসে। এই সত্য নয় কোনটি আহ সঠিক নয়, এই নয় শব্দ দিলেই সমস্যা হয়। এই সত্য নয়, সত্য নয় বলে। প্রশ্নটা এখানে তো সবই তো ঠিক আছে স্যার। হ্যাঁ, সবগুলোই স্যার সত্য সবই বলে। তো ঠিক। সবই ঠিক, তাহলে সবগুলোই সত্য, এটা কি ঠিক? হ্যাঁ স্যার। জি স্যার, কিন্তু ওইটাও বলছে ঠিক স্যার। জি স্যার, ওটাও ঠিক স্যার। স্যার বুঝতেছি না কিছু, কইছে সত্য নয় আবার বলতেছেন সবগুলো সত্য, তাহলে ওইটা মিথ্যা হইলো না? হ্যাঁ, তাহলে মিথ্যা সত্য এটা নয় কি মানে ই কি নাম্বার? মিথ্যা? এটা কি ই বস্তুটির নাম্বার জন্য অপশন কোনটি আছে নাকি মিথ্যা? স্যার? বস্তুটির জন্য কোনটি মিথ্যা? আহ একটাও না স্যার। তাহলে অ্যান্সার কি? আচ্ছা, কোনটা কোনটা সত্য, মানে এটা বলছে কি সত্য নয়, মানে এটাকে লিখতে পারি কি মিথ্যা। ওকে, জি স্যার। বস্তুটির জন্য কোনটি মিথ্যা? এক নম্বর কি? এমন কি স্যার কোশ্চিন? হ্যাঁ, এক নম্বর কি? স্যার বিভব শক্তি সত্য বলছে। না মিথ্যা? সত্য সত্য স্যার। স্যার। স না মি? নাম্বার স্যার আপনি বাদ গেছে। এটা স। তারপর হ্যাঁ স্যার। মাটিতে পড়ার আগ মুহূর্তে সব শক্তি গতি শক্তি, সত্য না জি মিথ্যা? স্যার, এটা সত্য সত্য। স্যার। সত্য। তাছাড়া ডি বলছে নাম্বারটা ডি নাম্বারটা মোট শক্তি একই থাকে, সত্য সত্য না স্যার। মিথ্যা? সত্য। 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 তিনটাই তো সত্য হইলো। জি হ্যাঁ স্যার, স্যার। সবগুলো সত্য স্যার, ডি নাম্বারও সত্য। সবগুলো ডি নাম্বার সত্য। বস্তুকে 50 মিটার উচ্চতায় তুলে ফেলা হলো, বস্তুটির জন্য কোনটি সত্য নয়? সবগুলাই সত্য, তো সবই তো সত্য। এখানে 9টা হ্যাঁ ওনার স্যার। টাইপিং করতে ভুল করছে স্যার হ্যাঁ, সম্ভবত। এটা উত্তর নাই। ঠিক আছে, এটা কি আমরা দাগাইতে আসতাম না স্যার? আর তোমাদের মনে হয় কি কোনটা ওরা উত্তর ধরে রাখবে? তোমরা বলো দেখি, ওরা তো একটা উত্তর দিয়ে রাখবে, সেটা কোনটা হতে পারে? স্যার এটা সি নাম্বার হতে পারে স্যার। না না না, অবশ্যই না। ডি নাম্বার স্যার। তো কোনো ডি। পরিবর্তন নেই। ডি নাম্বারটা ওরা হয়তো চাচ্ছিল, ডি নাম্বারটা করতে, বুঝছো? এবার বলো দেখি তো ওরা কোনটা। অ্যান্সারটা কি দিচ্ছে স্যার? ওরা অ্যান্সার দিয়েছিল ডি, কিন্তু আসলে ওইটা তো ভুল আছে। জি স্যার। হ্যাঁ, 59। স্যার সি নাম্বার হবে স্যার। বলে যে কোনটির গতিশক্তি বেশি, তার মানে কি দেখবো আমরা? সি নাম্বার হবে স্যার। ভির মানটা দেখবো, তাই না? শুধু হ্যাঁ ভি স্যার। দেখলে হবে? এম এর মান না এম স্যার দেখতে এমনি হবে, দেখে এমও হবে। তো আছে। হলো আচ্ছা, এখানে 2 আছে, আর এখানে 3 আছে, 3-এর উপরে স্কয়ার করলে কত হয়? 9 হয়। নাই না স্যার। তাহলে 2 এর সাথে 9 গুণ করতে হবে, তাই না? এখানে 3 আছে, হ্যাঁ স্যার। এখানে 2 এর জায়গায় কি আসবে? 4 আসবে, তার মানে 4 হ্যাঁ। গুণ করতে হবে। কে বাহ। নাম্বার স্যার? 3 আর এখানে 1 গুণ করতে হবে, এটা ছোট হয়। এটা 3 4 12 হয়। স্যার এটা কি নাম্বার 9 হবে গুণে স্যার? 18 কিন্তু হয়। স্যার হাফ দিয়ে যে আবার গুণ করতে হবে স্যার। এখানে 16, 16 গুণন 1, ভালোই কি হয় নাম্বার স্যার। হবে স্যার? তাহলে এটা 16 হয়। তাহলে কোনটা বড়? এ এ নাম্বারটা নাম্বার। স্যার। এ নাম্বার এ বড়, এ হবে। নাম্বার বড়। কিন্তু স্যার এখানে আমরা হাফ দিয়ে যদি গুণ করি স্যার, হাফ দিয়ে গুণ করা লাগবে না? আর তো সবাইকে গুণ করবা নাকি কাউকে বাদ দেবা? না স্যার, সবগুলোই স্যার ঠিক আছে স্যার। হাফ হ্যাঁ, ঠিক কনস্ট্যান্ট আছে। এখানে। ঠিক আছে। নিচের কোনটি চাপের মাত্রা? স্যার এ নাম্বারটা। স্যার বি। চাপ মানে কি? পি। স্যার বি নাম্বারটা। হ্যাঁ, পি মানে কি বলতো? চাপ পি মানে কি? এফ বাই বি। এ এ। এফ বাই এ। এফ বাই এ। ও, এফ বাই এ আমরা লিখি একটু, এফ বাই এ। এফ কে আমরা লিখতে পারি কি? এম এ। এ হচ্ছে কি? আর স্কয়ার।
আর স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এম, এ হচ্ছে মিটার পার, সরি, এ হচ্ছে কি, স্যার এরকম এলটি। লাগছে। আমরা কি চাচ্ছি, একক চাচ্ছি তাই না? তাহলে একক চাচ্ছি, একবার একক লিখি। এম হচ্ছে কেজি। স্যার এখানে মাত্রা বলছে স্যার। হ্যাঁ, মিটার পার কি, সেকেন্ড স্কয়ার ত্বরণ। আর নিচে আছে কি মিটার স্কয়ার। তাহলে কি দাঁড়ালো, কেজি মিটার ইনভার্স। মাত্রা চাই। স্যার হ্যাঁ, মাত্রা মাত্রা চাইছে যাবো, এখানে। তবে একক থেকে এম মাত্রা কি করবে? এল টি, এম এল টি। ভাই এর কে মাত্রা বললো কত, স্যার? শূন্য। বি। এল এর মাত্রা কত, -1। এস এর মাত্রা হলো -। তাহলে এম এল ইনভার্স টি ইনভার্স 2, উত্তর আসতেছে পি। এক ঢিলে দু পাখি না স্যার? হ্যাঁ। কি বলে এটাকে, চাপ স্যার। চাপ। চাপ। এখনই তো বললো, এই জন্য মনে পড়ল। জি স্যার। জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়? স্যার বিভব পানির শক্তি। বিভব শক্তি। পানির বিভব শক্তি। জেনারেটর রূপান্তর করে কি? স্যার পানির বিভব শক্তি কিভাবে স্যার? কেন এমজিএইচ ব্যবহার করি তো, এক পাশে উঁচু পানি আর এক পাশে নিচুতে থাকে। উঁচু জায়গা থেকে নিচুর দিকে যেতে চায়, তখন একটা টারবাইন চাকা রাখি ওখানে, চাকাটা ঘুরতে থাকে। টারবাইন ঘুরলে, আমাদের কয়েল ঘুরলে বিদ্যুৎ উৎপন্ন। স্যার যান্ত্রিক শক্তির থেকে তড়িৎ আর শক্তি তিন স্যার। নাম্বার, এটা হচ্ছে বি নাম্বার না কি, আবার দেখো তো ভালো করে। 52 স্যার এ নাম্বার। নম্বর। এ এ নম্বর নাম্বার। স্যার। রূপান্তর করে জেনারেটর। জেনারেটর জেনারেট করে কি, জেনারেট করে? স্যার যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তি রূপান্তর করে। হ্যাঁ, ইলেকট্রিসিটি জেনারেট করে। হ্যাঁ স্যার। তাহলে ইলেকট্রিসিটি যদি জেনারেট করে তাহলে কি, জেনারেটর হচ্ছে এটাই। তাহলে ইলেকট্রিসিটি জেনারেট করে কোথায়, যে তড়িৎ শক্তি রূপান্তর। কাকে, যান্ত্রিক শক্তি। অর্থাৎ আমরা ওই যে তেল দিয়ে যে কোনো একটা মেশিন চালাই, মেশিন চালানোর পর কারেন্ট গেলে যেটা হয়, জেনারেটর, সে কিন্তু এই কাজ। 15 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়? বলো দেখি কোনটা ঠিক, এবারে বলতে হবে সঠিকটা একবারে, ভুল বলা যাবে না। স্যার ডি। 1 সেকেন্ডে 15 জুল ডি কাজ নাম্বারটা স্যার। করে। ডি হবে। ঠিক আছে। হ্যাঁ স্যার। 1 নাম্বার হবে না তো, না? না স্যার। আচ্ছা, ভাবলাম একটু চাপ তৈরি করি, হয়তো ভুল করবে। বলো দেখি কোনটি 48 নাম্বার। স্যার কেজি মিটার স্কয়ার সেকেন্ড মনে হবে স্যার। স্যার এটা কি, ডাব্লিউএস টা আবার কি এমন একক? বলো তো দেখি, এই যে শক্তির একক কোনটা কোনটা, শক্তির একক বলো তো। নিউটন এটা মিটার। হতে পারে কি, ডাব্লিউ একটু বুঝিনি স্যার। ডাব্লিউ তে কি হয় বলো। স্যার এটার কাজ। অ্যান্সার স্যার বি হয়ে যাবে, ওয়াট ঘন্টা পার, যেহেতু। আর এস তে কি, সেকেন্ড। ওয়াট পার সেকেন্ড।
স্যার এটা এ নাম্বার হবে স্যার, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার হইতো ইনভার্স 1 দিছে আর ইনভার্স কি। ওয়ান, তাহলে ইনভার্স ওয়ান হবে না নাকি? হ্যাঁ স্যার ওটা 2 হবে আচ্ছা, স্যার। স্যার ইনভার্স এখানে টু। যে স্যার আমাদের মাঝে যে কোলন ড্যাশ টাইপের যেগুলো দেখা যাচ্ছে এগুলো কি স্যার মানে বাই উচ্চারণ হয় স্যার? হ্যাঁ হ্যাঁ, ওই যে স্যার এন এম মানে হলো এন পার এম এইরকম কিছু এখানে, না 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 না, এনও আছে এমও আছে, মানে স্যার গুণ আকারে আছে এরা। গুণ আকারে আছে এটা, হ্যাঁ। নিউটন মিটার। নিউটন মিটার, নিউটন মিটার তো আমরা পড়লাম, এফএস দিয়ে হয় না? হ্যাঁ স্যার। শক্তির ডিসটার একক আর উপরে কাজের একক তো একই, তাহলে এটাও শক্তির একক, শক্তির একক আর কাজের একক একই, তাহলে এইটা হয়। তারপর ওয়াট সেকেন্ড লিখতেছে, আমরা জানি পি ইকুয়াল টু কি, ডাব্লিউ বাই টি, তাহলে হ্যাঁ ডাব্লিউ স্যার। সমান কি, পিটি। পি এর একক হলো ওয়াট, আর টি এর একক সেকেন্ড, ওয়াট সেকেন্ডও হবে। তারপর কিলোওয়াট স্যার আওয়ার এককের হতে পারে মাঝে কিনা, না হাইফেন সেটাও দেয়া হতে যায় পারে, না? হ্যাঁ যাবে স্যার। এককের মধ্যে দেওয়া যাবে। তারপর আচ্ছা। তাহলে বোঝা যাচ্ছে এক নাম্বারটা হবে না। হ্যাঁ স্যার। হটস্পট তো আমরা পারি। হ্যাঁ স্যার, 746। স্যার এইটা কি হবে, 46 নাম্বারটা? এটা হর্ষ ক্ষমতা। আসলে যে তোমরা তো অক্ষ ক্ষমতা হবে, কিন্তু এখানে ফুট কন্ডলটা জানানোর জন্য সমস্যাটা, তাই না? হ্যাঁ স্যার। জি স্যার। আমরা নিউটন মিটার যেমন বললাম না, ফুট কন্ডলটা সেরকম। স্যার ওয়ান হর্স পাওয়ারের কি ডেফিনেশন পাওয়া যাবে? এটা হলো এফপিএস, এফপিএস এ আমরা একটু আগে যেটা দেখলাম ওর কাছাকাছি, যাই হোক এই যে অশ্ব ক্ষমতাটার ক্ষেত্রে আমরা এটা বলতেছি যান্ত্রিক স্যার ব্যাপার ফুট পাউন্ডাল কি স্যার? এটা হচ্ছে এফপিএস এককে, এফপিএস ফুট পাউন্ড সেকেন্ড, এফপিএস এককে আমাদের কার একক বলতে পারি, ক্ষমতার একক। এটা আমাদের কোন চ্যাপ্টারে ডিটেল হবে, এই চ্যাপ্টারে একটি বড় অঙ্ক আছে কিছু, সেই অঙ্কগুলা করতে গিয়ে আমরা কাজ করতে। শক্তির মাত্রা সমীকরণ, শক্তির একক, মাত্রা ও একক, দেখো কতবার আসছে, দেখতেছো? হ্যাঁ স্যার। তার মানে আমরা যা শিখছি জি সেটা স্যার। ভালো করে ক্লিয়ার হয়ে রাখতে হবে। ইউনিভার্সিটিতে রিপিট হয়, অনেক বেশি রিপিট, একক এবং মাত্রা। এই 25 নাম্বারটার উত্তর কি বলো তো? স্যার শূন্য কাজ, কেন? স্যার শূন্য কাজ। কারণ cos 90 ডিগ্রি হয় স্যার, cos 90 ডিগ্রি তো জিরো স্যার। ও আচ্ছা, বল এদিকে প্রয়োগ করছি, বস্তুটার সরণ হয়েছে এই বরাবর, এই বরাবর যদি অনেক দূর পর্যন্ত যায়, তারপরও কাজ কত? শূন্য স্যার। জিরো। শূন্য। শূন্য। এই বলের দিক তো হলে এই দিক, বলের দিকের সাথে কোণ হচ্ছে জি 90 স্যার। ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি মান জিরো, অর্থাৎ বলের দিকে একটুকু সরে নাই, বলের প্রভাব নাই। আমাদের ছাত্রদের প্রভাবে প্রভাবিত হয়ে প্রাইম মিনিস্টার কি আমাদের দিকে যাচ্ছে? না স্যার। 90 ডিগ্রিতেই যাচ্ছে, মানে কোনো কাজ হচ্ছে না। জি স্যার। কখনো কখনো অ্যাঙ্গেল বেড়ে যাচ্ছে, 90 ডিগ্রির চেয়েও বেশি হচ্ছে। উদ্দীপ্ত বল এবং সরণের মধ্যে কোণের মান কত হলে কাজের পরিমাণ সবচেয়ে বেশি হবে? স্যার 0 জিরো ডিগ্রি। ডিগ্রি। 0 ডিগ্রি। হ্যাঁ 0 0 ডিগ্রি। ডিগ্রি হলে সবচেয়ে বেশি হবে, আর 90 ডিগ্রি হলে সবচেয়ে কম হবে। না না, হলো না। শূন্য হবে স্যার। প্রাইম মিনিস্টার যদি অ্যাগেন্স্টে যায় তাহলে কি হবে? স্যার ঋণাত্মক। হ্যাঁ, তাহলে কি কত ডিগ্রি হতে পারে সেটা?
180 ডিগ্রি স্যার। 180 ডিগ্রি 180 হতে হবে। পারে, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রিতে যদি টার্নিং এ না থাকে তাহলে তো বিপদ। তাহলে 180 ডিগ্রিতে সবচেয়ে কম কাজ হবে, ঋণাত্মক কাজ, দেশ পিছিয়ে যাবে। সেটা কি পসিবল স্যার? হ্যাঁ পসিবল। তুমি ধরো কোন এক্সাম্পল? একটা বস্তু একটা তল বেয়ে ধরো একটা আনত তলে একেবারে শীর্ষে একটা বস্তু ছিল, সেই বস্তুটা একটা গোলক, লোহার গোলক। তুমি ওই তল বেয়ে বেয়ে নামাইতে গিয়ে দেখলা যে আটকানোর চেষ্টা করতেছো, কিন্তু আটকাইতে পারতেছে না, আস্তে আস্তে নিচে নামতেছে। তুমি যতই টানতেছো তারপরেও দেখা গেল সে নেমে যাচ্ছে, কিন্তু তুমি হয়তোবা নামার বেগটা কমায় ফেলছো। তাহলে তুমি যেদিকে বল প্রয়োগ করতেছো সরণ হচ্ছে কি তার বিপরীত দিকে তার স্যার। বিপরীতে, এইটা হইতে স্যার আরেকটা কথা, যে আমাদের দেশেও আপনি তো তাই করতেছে, তাই না? শূন্য কাজ, হ্যাঁ এটা দেখি তো বোঝা যায়। এখন স্যার শূন্য কাজ মনে করেন আমি একটা বস্তুকে একদিকে আঘাত করলাম, এ থেকে বি প্রান্তে আঘাত করলাম, হ্যাঁ কিন্তু সেটা বির দিকে না গিয়ে সোজা লম্ব বরাবর উপরের দিকে গেল, মানে হ্যাঁ এটা শূন্য কাজ হলো। তাহলে স্যার উপরে যে উঠলো এটা নিয়ে তো কিছু কাজ হয়েছে। এটার জন্য কোনো কাজই হবে না, ওই বল দ্বারা কোনো কাজ হয় না। ফিজিক্সের নাইনটি ভাষায় কোনো কাজ হবে না। কোনো কাজ হবে না, হ্যাঁ। যেহেতু বল প্রয়োগ করছি আমরা যেদিকে সেদিকে যায়নি, 90 ডিগ্রি বাদ, তাহলে এফ এস কস থিটা যেহেতু আমরা বলতেছি, কস 90 ডিগ্রি মান কত? কস 1। 90 ডিগ্রি মান যেহেতু জিরো, কাজে আমরা পুরোটা জিরো পাচ্ছি। আবার কস 180 ডিগ্রির মান কত পাই? -1। কাজে 180 ডিগ্রি যদি বিপরীতে যায় তাহলে আমরা বলতেছি 180 ডিগ্রি -1। আর যদি 0 ডিগ্রি হয় তাহলে +1 পাবো। তাই আমরা সর্বোচ্চ কাজ বলতেছি 0 ডিগ্রিতে, আর জিরো জিরো কাজ বলতেছি 90 ডিগ্রিতে, আর ঋণাত্মক কাজ পাচ্ছি আমরা, সর্বনিম্ন কাজ পাবো 180 ডিগ্রিতে। এই তিনটা কিন্তু পরীক্ষায় আসে। এই যে এইটাতে আসছে 24-এ আসছে কি সর্বাধিক কাজ, স্যার সবচেয়ে বেশি থিটা কাজ 90 আর একটি। 180 ভিতর থাকলে কি হবে? হ্যাঁ কিছু বললাম। জি স্যার, স্যার থিটা 90 আর 180 ভিতর থাকলে কি হবে? এটা ঋণাত্মক। ঋণাত্মক কাজ হবে। -1 হলো স্যার সর্বোচ্চ ঋণাত্মক কাজ। আর সর্বত্র ঋণাত্মক, তার মানে আম- আমরা বলতেছি ধনাত্মক কাজ হবে কখন? যদি একটু ফেভারে যায়। আর যদি ডিসফেভারে যায়, অ্যাগেইনস্টে আসে, তার মানে 90 ডিগ্রি চেয়ে যদি বেশিক্ষণ হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে কষ্টের মান কি? ঋণাত্মক। ঋণাত্মক, কাজে ঋণাত্মক পাবো। সেকেন্ড কোয়াড্রেন্টে ঋণাত্মক পাবো, এই জায়গায় ঋণাত্মক পাবো, আর এখানে পাবো ধনাত্মক। কাজে 90 ডিগ্রি চেয়ে কম হলে ধনাত্মক, 90 ডিগ্রি চেয়ে বেশি হলে 180 ডিগ্রি কম হলে এটা ঋণাত্মক পাবো। আর সর্বোচ্চ ঋণাত্মক কোথায় পাই? 180 ডিগ্রি। আবার তুমি যদি এদিকে কোণ নিয়ে আসো 90 সেটা ডিগ্রি তো বেশি উল্টো দিক। হলে স্যার ঋণাত্মক হওয়া শুরু করবে। স্যার হ্যাঁ 22 নম্বর প্রশ্নটা একটু বুঝাই দিয়েন স্যার। হ্যাঁ হ্যাঁ 22। 22 নম্বর প্রশ্নটা। 22 নাম্বারটা এখানের নয়, হ্যাঁ ভেক্টরের, এখানকার নয়। ও আচ্ছা স্যার, তাও একটু স্যার যদি তাহলে শর্টকাট। 91 ডিগ্রি ঋণাত্মক হবে। সবচেয়ে বেশি 21 নম্বরেও দেখো কত পাচ্ছি আমরা, 0 ডিগ্রি। আচ্ছা এবারে বলো দেখি 20 নাম্বারটা বলতে পারো কিনা। তা সি নাম্বার অ্যান্সার হবে স্যার। 20টা একটু ভালো করে পড়ো। স্যার এ নাম্বারটা হবে। শর্ত হলো, শূন্য কাজের শর্ত হলো স্যার কস কি? বি নম্বরটা স্যার। বি নাম্বার কি? ঠিক আছে। হ্যাঁ স্যার। স্যার স্যার ডি নাম্বার। ডি নম্বর হবে। সব বি নাম্বার, এই সবগুলোই হয়। নাম্বারও তো হলো দেখতেছি। জি স্যার ডি নাম্বার হবে সবগুলোই। ডি নাম্বার হবে গণনা না করলেও হবে। আমরা জানি এফ এস কস থিটা তিনটা জিনিস, এটা জিরো হলেও হবে জিরো কাজ, হুম, এটা জিরো হলেও হবে, এটা জিরো হলেও হবে। অথবা বলতে পারি থিটা 90 ডিগ্রি হলেও হবে। হ্যাঁ স্যার। তাহলে ওরা এ নাম্বার অপশনে দিয়েছে থিটা 90 ডিগ্রি, বি নাম্বারে দিয়েছে টোটালটা জিরো, কস থিটা ইকুয়াল জিরো, আর 3 নাম্বারে দিয়েছে কোনো স্মরণ না হলে এর জিরো হলে।
তাহলে সবগুলা ক্ষেত্রেই 0 3। আমি যা দেখতেছি এত রিপিট হচ্ছে, এত সহজ কোশ্চেনটা। কাজের পরিমাণ কত হবে? কোনটা স্যার? ওই যে দেখো 19 নাম্বারটা। মনে হয় 0, সরণ মনে তো হয় 0। 0। হ্যাঁ, মনে হয় 0। আমরা বল সরণ তো প্রয়োগ করি কোন দিকে বলো তো দেখি? বল বল প্রয়োগ করি কোন দিকে যখন বৃত্তাকার পথে ঘোরে? আমরা আঙ্গুলের দিকে চতুর্থ। কিন্তু বল প্রয়োগটা করাই। সুতার এক প্রান্ত আমরা আঙ্গুলে বেঁধেছি, বেঁধে কিন্তু মার্বেলটাকে ঘোরাচ্ছি। তাহলে বল প্রয়োগ করি কোন বরাবর? সুতা বরাবর কেন্দ্রের দিকে। আর বস্তুটা সরানো হয় কোন দিকে? 90 ডিগ্রি কোণে, কারণ বস্তুটা কিন্তু ঘুরতেছে এইভাবে। ছোট্ট একটা যদি স্পর্শক আঁকি আমরা, তাহলে ওই মুহূর্তে এই এ বিন্দুতে ওই মুহূর্তে বস্তুটা কোন কোন দিকে ঘুরতেছে? 90 ডিগ্রি স্যার। 90 ডিগ্রিতে। তাহলে বল এবং সরণের কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি স্যার। 90 ডিগ্রি। বল এবং সরণের কোণ 90 ডিগ্রি হলে কি হয়? শূন্য কাজ। 0 হয়। এই অর্থে এটা 0। এটা কিন্তু ক্ষয়ে আসে, সৃজনশীলের ক্ষয়ে আসে। তো আজকে মোটামুটি পড়ালাম অনেক। তোমরা একটু ভালো করে বিচিত্রাটা একটু দেখা শুরু করবা। আমরা যেটুকু স্যার করেছি আর সেটুকু কয়েকটা করি দেখলাম স্যার, না। তারপরে যাই। হ্যাঁ হ্যাঁ, আর কিছু করি তারপরে যাই। এই অনেকগুলো বাজে, যে টাইম দেখাই দিয়ে গেল আমার ছেলে। বাবা অনেকগুলো বেজে গেছে। স্যার যেগুলো করলাম এর পড়তে হলে মধ্যে তো পড়তে ইচ্ছা করে, মানে হ্যাঁ, এই সময়টা পড়তে হলে পড়তে ইচ্ছা করে। এখন আবার ইন্টারনেট কিন্তু ঠিকই আছে। তাহলে স্যার রাত কালকে কালকে ফির 11টা 15-এর দিকে শুরু করবেন স্যার। হ্যাঁ, 11টা স্যার 15-এর দিকে। কারণ খেলে চলে এসে রাতের দিকে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, স্যার স্যার ভালো থাকো। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।